আমি সরাসরি আসবো অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবু, আমি জানি না যে চাকরি যাওয়ার পর কারা হাসছে, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক বিষয়গুলো রাজনীতির অলিন্দে পরিসরে থাকতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা শুরু থেকে চাকরি প্রার্থীদের পাশে আন্দোলনে সামিল হয়েছে, কেন চাকরি পাচ্ছেন না, কেন রাস্তায় তারা চিৎকার করছেন, কেন কান্নাকাটি করছেন, কেন দিনের পর দিন ধর্ণা অনশন করতে হচ্ছেন, দিনের পর দিন আমাদের সেই লাইভ কভারেজ করতে হয়েছে, আর তারপরও এখনও দেখতে হচ্ছে যে 26,000 চাকরিহারা তারা এক এক করে রাস্তায় বসছেন। কেউ দাবি করছেন তারা যোগ্য, অযোগ্যরা সামনে আসছেন না, নাম বলছেন না, কিন্তু যারা যোগ্য তারা ধর্নায় অনশনে বসছেন। এইটাই শেষ পর্যন্ত ডেস্টিনি ছিল না, সেটা ব্যাপার নয়। দেখুন, এসএসসির ক্ষেত্রে একরকম হয়েছে, যেটা কিছু দুর্নীতি হয়েছে সেটা রাজ্য সরকারও স্বীকার করেছেন, এসএসসিও স্বীকার করেছেন, এবং সেই পরিমাণটা প্রায় 5,000-এর মতো। বাকিটা যারা ছিল তারা অযোগ্য নয় বলে জানা যাচ্ছে, এবং তারাই আন্দোলনটা করছে। আপনি চাকরিকর্তা বলছিলেন না, দেখুন বিরোধীরা চাকরি যাতে না হয় তার চেষ্টা করছে, এটা আমি বলছি না। গতকালকে দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাকরি প্রার্থীরা তাড়া করেছেন, এবং তারা বলছেন আপনার জন্যই আমরা চাকরিটা পাচ্ছি না। এখানে ওরা কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, ওরা ওইখানে বসে থাকা সেই সব ছেলে মেয়েগুলো যারা দিনের পর দিন চাকরির জন্য আন্দোলন করছে। সরকার সবসময় চায় যোগ্য লোকেরা চাকরি পায়। হ্যাঁ, আমি আপনার কথা অস্বীকার করছি না। পশ্চিমবঙ্গ সরকার, আপনি যে সরকার, আপনি জানি ইউপিতে থাকেন কিনা আমি জানি না, আমি যতদূর জানি আপনি এখানে থাকেন, দিচ্ছেন না, আপনি তো পশ্চিমবঙ্গে থাকেন, আপনি তো পশ্চিমবঙ্গে থাকেন, তো কোর্টকে জানাচ্ছেন। আমরা তো কোর্টে গেছি, জানান না, এত তারা কি কোথায়, আপনারা তারা হচ্ছেন আপনাদের জন্য, আপনারা এত তারা কিসের লাগছে? আমরা তো মানে এখনো তারার প্রয়োজন আছে বলে মনে করছেন, এবং আমরা অনেকের বয়স পেরিয়ে গেছে, তো আমাদের সুপ্রিম কোর্টে যা আছে, এবং তাদের এই চাকরি ঘেটে গেছেন, তো উত্তর নেই। এই চাকরি প্রার্থীদের এদের কেসটা তো করেছে কারা? মানে কেস করাটা অপরাধ, কিছু আর বেআইনি চাকরি দেওয়াটা অপরাধ নয়। তদন্ত করছে কে? তদন্ত 2019 সালে বেআইনি চাকরি দেওয়াটা অপরাধ কি অপরাধ নয়? আমি ভুল করলাম, 19 নয় 21। বেআইনি চাকরি দেওয়া, বেআইনি লোকেদের, অযোগ্য লোকেদের চাকরি দেওয়াটা অপরাধ বলে মনে করছেন? আপনি জানেন নাম বলুন। শঙ্কুদা প্লিজ উনি বলে নিন, শঙ্কুদা প্লিজ আপনি বলে নিন অনিন্দ্য বাবু। হ্যাঁ, কেস করে খুব অন্যায় করেছে, আপনার বক্তব্য হচ্ছে না, শুধু আপনি নন, শুনুন, আপনি নন শুধু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন এই বিকাশ বাবুরা ইত্যাদি ইত্যাদি করে বাম আইনজীবীদের তিনি টার্গেট করেছেন। কখনো কখনো এখানে রয়েছেন বিক্রম বসে, বিক্রম বলতে পারবেন আরো ভালো করে যে আদৌ এই কেসগুলো করাটা খুব ভুল হয়ে গেছে কিনা, নাকি কেস যদি না হতো, যদি এতজন চাকরি প্রার্থীরা কেস না করতেন, কেউ তো ইচ্ছে করে করেননি। বিক্রম তো বাড়িতে গিয়ে এখানে বসে রয়েছেন, বিক্রমের কাছে আসবো, বাড়িতে ডেকে ডেকে তো বলতে যাননি যে কার কার বাড়ি থেকে চাকরি গেছে, ভাই আমার সঙ্গে যোগাযোগ করো, এই আমার ভিজিটিং কার্ড আমার কাছে এসো, আমার কাছে এসো। চাকরি প্রার্থীরা কমপ্লেন করেছেন, তার নিরিখে কেস হয়েছে, কেসের পর কেস হয়েছে, তারপর বিচারপতি নির্দেশ দিয়েছেন, বিচারপতির নির্দেশে সিবিআই হয়েছে। আপনি একটা কথা বলুন, আজ আমি মেনে নিলাম আজ সমস্ত বিকাশবাবু থেকে শুরু করে সব আইনজীবীরা ভুল করেছেন, তাদের কেস করা উচিত হয়নি, চাকরি প্রার্থীদের কেস করা উচিত হয়নি। আপনি আমাকে একটা কথা বলুন, আজ যদি একটাও কেস না হতো, যদি সমস্ত চাকরি প্রার্থীরা নীরবে চুপ করে আরো অনেক দিন এই মিথ্যে আশ্বাস নিয়ে অপেক্ষা করে যেতেন, আরো 4-5 বছর ওয়েট করতেন, আপনারা একজন কারুর চাকরি ধরতে পারতেন যে সে অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে, বা একটা কোনো চাকরি চোর ধরা পড়তো, একটা কোনো নিয়োগ দুর্নীতির স্ক্যামের কোনো অভিযুক্ত ধরা পড়তো এখনো পর্যন্ত? বলুন, আমি আপনার কথা, পুলিশ ধরতে পারতো কি? আমি আপনার কথা একমত, যদি সিবিআই না হতো, যদি কেস মামলা মোকদ্দমা না হতো, তাহলে বলুন। আমি আপনার কথা একমত। কেস কোনো অভিযোগ এসেছিল বলেই 2021 সালে এসএসসির ক্ষেত্রে সিবিআইকে তো দেয়া হয়েছিল। আজকে সালটা কত? 2024। এসএসসির ক্ষেত্রে 2021 থেকে 2024 সিবিআই তারা তদন্ত করছেন, এবং তদন্তের অগ্রগতি সেইভাবে আমরা দেখতে পাইনি। আমরা না, চাকরি প্রার্থীরা বলছেন, চাকরি প্রার্থীরা বলছেন। এবার ব্যাপারটা হচ্ছে একটাই কাজ, দ্রুত যদি কেউ অন্যায় করে থাকে, যেটা সরকার বলছে, আপনার সবাই বলবেন, আপনার সবাই বিক্রমবাবু নিশ্চয়ই বলবেন, তা সরকারের ঠিক একই কথা বলছেন যেটা চাকরি প্রার্থীরা বলছেন। যদি কোনো অন্যায় হয়ে গেছে দ্রুত সেটাকে শেষ করুন, করে যারা যোগ্য তাদের চাকরিটা ব্যবস্থা করুন। এটা দিনের পর দিন দ্রুত শেষ হবে কি করে? গল্পে গরু গাছে তুলছেন আপনারা, দ্রুত শেষ হবে কি করে? এদের দায় নিন, এখন দায় নিন এদের। আমি আসবো বিক্রমের কাছে, আমি শঙ্কুদেবের কাছেও আসবো, কারণ আমার কাছে এই মুহূর্তে রয়েছে একটা নির্বাচনী ইশতেহার তৃণমূল কংগ্রেসের।
এই বছরের, যেখানে দিদির 10টি শপথ রয়েছে, নির্বাচনী ইশতেহার। এই 10টি শপথের মধ্যে রয়েছে কি কি, আমি একবার দেখাতে অনুরোধ করব ক্যামেরা পার্সন, আমার যিনি ভিজে আছেন তাকে। 10টা শপথের মধ্যে কি কি রয়েছে, আমরা বলি না নির্বাচনী ইশতেহার থেকে বোঝা যায় কোনো রাজনৈতিক দলের এজেন্ডা কি, ইন্টেনশন কি, এরকম বলি না আমরা অনেক সময়। দেখুন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে কি কি রয়েছে। 10টি দিদির শপথ লেখা রয়েছে, এক এক করে যাই। প্রথমে রয়েছে বর্ধিত আয়, শ্রমিকের সহায়। দ্বিতীয়ত রয়েছে দেশ জুড়ে বাড়ি হবে সব বাড়ি। তৃতীয়ত রয়েছে জ্বালানির জ্বালা কমাবে, দেশের জ্বালা ঘুচবে। 4, অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। 5, আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার। 6, বর্ধিত আয় নিশ্চিত, এবার ফুটবে হাসি অন্নদাতার। 7, স্বল্প মূল্যে পেট্রোপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য। 8, নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুব শক্তির গর্জন। 8 নম্বরে গিয়ে একটুখানি যুবদের কথা পেলাম আমি। 9, স্বচ্ছ আইন, স্বাধীন ভারত। 10, এগিয়ে বাংলা, এগোবে ভারত। এটা আলাদা করে কোনো এজেন্ডা বলার কিছু নেই, কিন্তু এই 8 নম্বর পয়েন্ট নিয়ে আমি একটুখানি আসতে চাইব শঙ্কুদেবের কাছে এবং বিক্রমে, দুজনের কাছেই। নিশ্চিত ভবিষ্যৎ অর্জন, যুব শক্তির গর্জন। যুব শক্তির গর্জনটা আমি দেখতে পেলাম না, নিশ্চিত ভবিষ্যতের অর্জনের কোনো প্রচেষ্টা প্রয়াস দেখতে পেলাম না, কিন্তু যুব শক্তি নিঃসন্দেহে রাস্তায় ক্রন্দন করছে, অনশন করছে। এটা গর্জন না হয়ে অনশন হওয়া উচিত ছিল বোধহয়। আমি এক এক করে আসছি, বিক্রম, শঙ্কুদেব। বিক্রম, দেখুন এই যে আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, অনশনে বসেছেন যারা চাকরি হারা, 25,000 চাকরি হারা। তারপরে আপনারা দেখবেন রাস্তায় বসে আছে যারা চাকরি পায়নি তারা। এই যে সংখ্যাটা তৈরি হয়েছে, রাস্তায় যারা বসে আছে, সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা। এটা কেন তৈরি হয়েছে বলুন তো? এইটা শুধু তৈরি হয়েছে একমাত্র স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য, আর কোনো কিছু না। যদি স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে এই জিনিস, এই সিচুয়েশনটাই আসতো না। একটু আগে অনিন্দবাবু বলছিলেন যে 5,000 মতো ভুয়ো নিয়োগ আছে। আগে কিন্তু ওনারা স্বীকার করতেন না, এখন স্বীকার করছেন। সব পক্ষ এক হয়ে গেছে এবং কোর্টেও তারা কিছু বলতে পারছেন না, তাদের স্বীকার করতে হচ্ছে 5,000 ভুয়ো আছে। এটা অস্বীকার করার এখন আর কোনো জায়গা নেই। দুঃখের বিষয় এটা, স্কুল সার্ভিস কমিশন এই 5,000 কারা কারা সেইটাকে সর্ট আউট না করে, সেটাকে স্যাগ্রিগেট না করে, জেনুইন কারা কারা সেটাকে স্যাগ্রিগেট না করে তারা বলতে চাইছে হলো। আমি কিছুদিন আগে শুনছিলাম চেয়ারম্যানও বলছেন যে তারা 23,000কে নিয়েই লড়াই করবে।